রিজার্ভের $24 বিলিয়ন দেশের বাইরে চলে গেছে জানালেন গভর্নর। রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক সম্পর্কে পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি, নভেম্বরে আয় প্রায় $412 কোটি, বছর ব্যবধানে বেড়েছে 15.63%। ধীরে ধীরে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বললেন বাণিজ্য উপদেষ্টা। দুর্বৃত্তায়নের পরিণতি ভোগ করছে দেশের অর্থনীতি। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে, সঙ্গে আছে আমি হোসাইন শাহাদাত। দেখছিলেন শিরোনামগুলো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $24 বিলিয়ন দেশের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক সংলাপে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বলেন, দেশের রিজার্ভ ছিল $48 বিলিয়ন, বর্তমানে আছে $24 বিলিয়ন। এ সময় অর্থ পাচারে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ খুঁজে পদক্ষেপ না নিলে আর্থিক খাতের উন্নয়ন করা সম্ভব হবে না বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত অতিথিগণের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আজকের যে ডায়ালগটি আমরা আয়োজন The simple example is বলো, like oversimplified. আমার রিজার্ভ ছিল 48, হয়েছে 24। তাহলে 24 বিলিয়ন কি গেল কোথায়? 24 বিলিয়ন মানি তো বাইরে চলে গেছে, যেভাবে যায়। তাহলে মানিটা এই 24 বিলিয়নকে আপনি টাকার অঙ্ক হিসাব করেন। $24 বিলিয়ন কত লক্ষ কোটি টাকা হয়? এই টাকাটা বাইরে চলে গেছে। ভারতের সাথে বর্তমানে সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা রাজনৈতিক। এই পরিস্থিতি বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। ভারতের ব্যবসায়ীরা মনে করছেন, দুদেশের এই রাজনৈতিক সমস্যার সমাধান দ্রুত না মিটলে ব্যবসা বাণিজ্যের উপর এর প্রভাব পড়বে। গেল সোমবার আগরতলার বাংলাদেশ উপহাইকমিশনে হামলার জের ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ চলছে 2 দিন ধরে। অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের নতুন কোনো রাজনৈতিক বিরোধ সৃষ্টি হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা সব মহলে। এ নিয়ে আলোচনা হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও। ভারত থেকে পেঁয়াজ, আলু, চাল এবং ডিমের মতো অনেক নিত্যপণ্য আমদানি ছাড়াও তুলা এবং পোশাক শিল্পও অবদান আছে। তাই প্রশ্ন উঠেছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন বাণিজ্যিক সম্পর্কের প্রভাব নিয়ে। অর্থ উপদেষ্টা পরিষ্কার জানালেন, প্রভাব পড়বে না, তবে শঙ্কায় রয়েছে ভারতের ব্যবসায়ীরা। আমাদের গভর্নমেন্ট আমাদের যেরকম ভাবে গাইড করবে আমরা নিশ্চয়ই সেটা ফলো করব। তবে ব্যক্তিগতভাবে আমিও চাই যে আমরা ওদের সাথে বিজনেস করি, ওরাও আমাদের সাথে বিজনেস করুক, একটা সুষ্ঠু সম্পর্কের মধ্যে দিয়ে পুরো জিনিসটা এগিয়ে যাক। এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, কারণ তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আবার চাল উৎপন্ন হয়, যখন এক্সপ্রেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা কোথায় দিচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নানা ধরনের পদক্ষেপের কারণে আসছে রমজানে পণ্যের দাম বাড়বে না, কমানো হচ্ছে আমদানি পণ্যের ভ্যাট। ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলি অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তাও গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সম্ভব হয়ে যায়। জিনিসপত্রের দামে রাজনৈতিক চাঁদাবাজির প্রভাব রয়েছে। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নভেম্বরে বড় প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি আয়ে। আয় হয়েছে $411.97 কোটি। বছর ব্যবধানে আয় বেড়েছে 15.63%। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো EPBর দেয়া হিসেবে তথ্য উঠে এসেছে। EPB জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে $1,990.60 কোটি পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.5%। নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে $330.62 কোটি। বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি 16.25%। রপ্তানিতে সবচেয়ে বেশি 21% প্রবৃদ্ধি হোম টেক্সটাইলে। প্রবৃদ্ধি কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে। 2026-এ LDC গ্র্যাজুয়েশনের পর কোনো প্রণোদনা থাকবে না, তাই ধীরে ধীরে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বস্ত্র দিবস 2024 উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়াও তিনি বলেন, LDC গ্র্যাজুয়েশনে অনেক চ্যালেঞ্জ থাকলেও 2026-এর মধ্যে নিরসন করবে সরকার। আগামী সরকারের
আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাতে দুর্বৃত্তায়নের পরিণতি ভোগ করছে দেশের অর্থনীতি। তিনি বলেন, তথ্যের অস্থিরতা তৈরি করা যাবে না। এই খাতে বিদেশি কর্মী কমিয়ে দেশি কর্মী বাড়াতে হবে। প্রতিষ্ঠানগুলো উপযুক্ত প্রস্তাব নিয়ে আসলে মন্ত্রণালয় সহায়তা করবে। আপনার কাছে ইনসেন্টিভ থাকবে না, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আপনি যে বাজারে যাবেন ওই বাজারেও আপনাকে শুল্ক কর দিয়ে প্রবেশ করতে হবে, যেখানে আপনি আজকে শুল্ক করহীনভাবে প্রবেশ করতে পারছেন। আমি আপনাদেরকে সেন্সিটাইজ করতে যাচ্ছি দ্যাট ইনভেস্ট ইনটু ইউর ক্যাপাসিটি বিল্ডিং, ইনভেস্ট ইনটু reduce energy cost, invest into your efficiency, invest into your skill to offset these difficulties or these challenges that is in front of you. আজও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তবে উভয় শেয়ার বাজারেই কমেছে লেনদেন। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 12 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5238 পয়েন্টে, আর মোট লেনদেন হয়েছে 476 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 139টির, কমেছে 206টির এবং অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ারের দর। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক 42 পয়েন্ট বেড়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে 13 লাখ টাকার বেশি। পাকিস্তান থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। উচ্চমান সম্পন্ন এই চিনি আগামী মাসেই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। বেশ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে চিনি কিনল বাংলাদেশ। যদিও মোট চাহিদার বেশিরভাগই এখনও ভারত থেকে আমদানি করা হয়। চলতি বছর 6 লাখ টন চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। তার মধ্যে 50,000 টন থাইল্যান্ড, 25,000 টন বাংলাদেশের ছাড়াও উপমহাসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোতেও রপ্তানি করা হবে বলে জানিয়েছে পাক কর্তৃপক্ষ। এবার ভারতে নৌ পরিবহনে ডিজিটাল সেবা চালু করল বিশ্বের অন্যতম রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। শ্রীনগরের আইকনিক ডাল লেকে শিকারা রাইড চালুর মাধ্যমে গত সোমবার এই পরিষেবার যাত্রা শুরু হয়, যা কেবল ভারতেই নয়, পুরো এশিয়া মহাদেশেই প্রথম। বিস্তারিত নেক্সট রিপোর্টে। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে এখানে, তাই কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। ভ্রমণপ্রেমীরা সারা বছরই ভিড় জমান এখানে। কাশ্মীরের ডাল লেকে শিকারা ভ্রমণ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এবার এখানে ভ্রমণ করা যাবে উবার অ্যাপে। এখানে এলে পর্যটকদের অতিরিক্ত ভাড়া নিয়ে ভয় থাকে, কিন্তু অ্যাপ দিয়ে বুক করলে বিদেশি পর্যটকদের জন্য এটা অনেক সুবিধাজনক হবে। ডাল লেকে প্রায় 4000 নৌকা যাত্রী পরিবহন করে, তবে বাড়তি ভাড়া ও ভোগান্তির বিস্তর অভিযোগ যাত্রীদের। উবারের এই সেবা শিকারা মালিকদের জন্য অনেক সহায়ক হবে। অতিরিক্ত ভাড়া চাওয়ার ঝামেলা থাকবে না। 1 ঘন্টার জন্য ভাড়া 800 রুপি। মানুষ অনলাইনে টাকা দিতে পারবে, আর শিকারা সবসময় সহজলভ্য থাকবে। উবার অ্যাপের মাধ্যমে শিকারা ভ্রমণ বুকিং করা যায় 12 ঘন্টা থেকে 15 দিন আগে পর্যন্ত। ডিজিটাল মাধ্যমে শিকারা বুকিং করা এখন অনেক সহজ। আমরা আশা করছি ধীরে ধীরে উবার শিকারা নৌকার সংখ্যা বাড়বে। উবারের এই উদ্যোগ ভ্রমণ আরো সহজ ও উপভোগ্য করবে মনে করছেন পর্যটকরা। আহাদ চৌধুরী, নিউজ 24। এ ছিল পুবালী ব্যাংক বিজনেস টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।